ওয়েলকাম গাইস, দেখুন একটা শাকের রেসিপি দেখাচ্ছি। আর এটা হচ্ছে লাউ শাক। তা আমি প্রথমে এক পালা সর্ষের তেল দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তাহলে এই লঙ্কাগুলো, গাছের লঙ্কাগুলো শুকিয়েছে তো খুব ঝাল, তাই জন্য আমি হাফ দিলাম। আর আমরা একটু কম ঝাল খাই বলে তাই, না হলে গোটা লঙ্কা দেওয়া যায়। আমি শাকটাকে একটুখানি গরম জলে ভাপিয়ে রেখেছিলাম, এবার জলটা ঝরিয়ে রেখেছি, নিয়ে এবার শাকটাকে দিয়ে দিলাম। এতে আগে কোনো কিছু সবজি ব্যবহার করব না। তাই এটা দেওয়ার পর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আর এতে কিছু মশলা বলতে কিছু সেরম দেবো না, আর দেবো এতে একটু পোস্ত বাটা, আর কিচ্ছু না। অনেকে এটাকে বলেন লাউ শাক ভাতে, আমি বলবো লাউ শাক পোস্ত, যেটা যার যেটা ভালো লাগে সে সেটাই বলবে। তো যাই হোক, আমি এটা সমস্তটাই দিয়ে দিলাম। আর আমি মিক্সিটা ধোয়া জল সামান্য একটুখানি সেইটুকুনি দেবো, আর এতে জল ব্যবহার করব না। এবার এটাকে এরকম নাড়াচাড়া করতে করতেই এটা আমার হয়ে যাবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এরমভাবে এইরকম শাক হলে আর কি চাই, আর তো কিছু চাই না। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। আর এটা যে কোনো দিন খাওয়া যায়, কোনো নিরামিষ এটা সম্পূর্ণই, এটা কোনো আঁশের ব্যাপার নেই। তা যখন তখনই এটা মানে ভাতের সঙ্গে বিশেষ করে খেতে ভালো লাগে এটা। তা কেমন লাগলো দেখুন, হয়ে গেছে। এবার আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গেই পরিবেশন করব। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। পারলে ট্রাই করে দেখুন, দুর্দান্ত খেতে লাগে। এটাই ছিল আমার রেসিপি।